রাজনীতির ময়দান আবারও উত্তপ্ত। অমিত শাহকে নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টিকে ঘিরে শওকত মোল্লার বিরুদ্ধে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। ইব্রাহিম সিদ্দিকীর সাফ বার্তা, শওকত মোল্লা শুধু নওশাদের দাদুকেই নয়, ফুরফুরা শরীফের মর্যাদাকেও আঘাত করেছে। যে বেইমানি করেছে তার জবাব 2026-এর ভোটেই দেয়া হবে। তৈরি থাক, এবার ঘুম কেড়ে নেব। রাজনৈতিক মহলে এখন জোর চর্চা। শওকত মোল্লার এই মন্তব্য কি ফুরফুরা শরীফের সঙ্গে সরাসরি সংঘাত ডেকে আনলো? আর 2026-এ তার জবাব কেমন হতে চলেছে? ঘুমকে ছিনি চারো লোবো রেডি হয়ে থেকো তুমি। হ্যাঁ, তুই আমার বাপকে গাল দিয়েছিস, ছোট হুজুরকে গাল দিয়েছিস, এই শয়তান, এই বেঈমান, এই কাফের বাচ্চা, কাফের বাচ্চা। তুই আমার ছোট হুজুরকে গাল দিয়ে, আমার পীরকে গাল দিচ্ছিস, কোটি কোটি মানুষের পীর সাহেব তিনি। আর সে তুই আমার বংশকে গাল দিচ্ছিস। হ্যাঁ, কি করেছে ছোট হুজুর, তোর কি করেছে? তুই গাল দিলি? তুই আমরা ভাই পরে কি করেছে? গাল দিলি? হ্যাঁ, একটা হিন্দু সঙ্গে তুলনা করলি তুই। হ্যাঁ, কাফের কোথাকারে। আর তুই বলছিস কি না রাম বাবা, রহিম বাবা, খিস্তি বাবা, এই আলু বাবা, বেগুন বাবা, মূলো বাবা, ই করে কি হবে? বোকা কোথাকারে, চিনতে পারছিনি? সেই পুরনো জিনিস, বুঝতে পেরেছিস? এই দিল্লি ঘোরালো কি বলে, একবার না দুবার করে কলকাতা ঘোরালো। হ্যাঁ, রাজপথে মিটিং করালো আমি। তুই ভালো চিনিস। হ্যাঁ, তুই কি ছিলিস আমি তোকে জানি। তুই ছিলিস বামপন্থীর মধ্যে ক্রিমিনাল, ছিলিস বড় ক্রিমিনাল। তোর মতো এত বড় ক্রিমিনাল কি? সেই দিন মমতা ব্যানার্জি তোকে একটা বড় উপাধি স্টাম্প দিয়েছে। ওই স্টাম্পটা মরে গেলেও থাকবে। বম্বাদা, কাফের, হ্যাঁ, জাহান্নামার কুত্তা শওকত মোল্লা। আরও নেতা আছে, বামপন্থীর প্রচুর নেতা আছে। সেসব নেতা কোনো দিতে থাকেন ফুরফুরা পীর সাহেবের গালাগালি করে না, ফুরফুরা পীর সাহেবদের উল্টোপাল্টা চলে না। তারা তাদের জায়গা আছে, ধর্মের জায়গায় ধর্ম হবে, রাজনীতির জায়গায় রাজনীতি হবে। এর আগে দেখেছেন বামপন্থীরা তারা ভুল করেছে, কংগ্রেস ভুল করেছে, মঞ্জুর আলিম ওলামা তার প্রতিবাদ করেছে, তার জবাব দিয়েছে, সব কিছু করে গেছে। কিন্তু বামপন্থীরা চুপ, কংগ্রেসের কোনো কথা বলে না। এরা মঞ্চে উঠে যদি বলা হয়, ইসলামী মঞ্চে, ধর্মসভা মঞ্চে উঠে যদি বলা হয়, এই অখাপ সম্পর্কে যদি বলা হয়, নাম মেরে ওরা এসে বাধা দিচ্ছে। কি বললেন? এই আমাদের সম্পদ পাবো। হ্যাঁ, মন্দির করেছে, আমরা দীঘাতে জগন্নাথ মন্দির করেছে, আমাদের মন্দির কেন হলো, মসজিদ কেন হলো না? কেন মসজিদ দেবে না? মুসলমানদের পাওনা, হ্যাঁ 30% আমরা মুসলিম, আমাদের পাওনা দেবে না কেন? 20%, 15% ওরা ভোট দিয়েছে, আমরা বেশি পাবো, আমাদের করতে নেয়। হ্যাঁ, কলকাতায় মন্দির করছে, আমরা চাইলে আমাদের পয়সা করছে, ওরা চাইলে অমনি নাম মেরে এইসব গুন্ডাকে লেগিয়ে দে, বন্ধ করো, মুখ বন্ধ করো। হ্যাঁ, এ তো মমতা চালিয়ে যাচ্ছে, অভিষেক চালিয়ে যাচ্ছে শওকত মোল্লাকে দিয়ে। আপনারা বুঝতে পারছেন না?